নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প ফুল ও নারী। তাহলে শুরু করি গল্প ফুল ও নারী। এই তোরা এইসব ফুল কোথা থেকে পাস রে? হাওড়া হাট থেকে। খুব সকালবেলা হাওড়া ব্রিজের নিচে ফুলের হাট বসে। সকালবেলা যাস কি করে? এখানেই তো রাত 11টা-12টা পর্যন্ত থাকিস। কারবার করতে হলে যেতে হবে না? সেই সকালবেলা ফুল কিনিস আর এত রাত পর্যন্ত টাটকা থাকে? তুইও তো মাইরি সন্ধ্যাবেলা সেজে গুজে আসিস, তাহলে এত রাত পর্যন্ত টাটকা থাকিস কি করে? আহা, কি কথার ছিরি! যা জিজ্ঞেস করছি বল না। সন্ধ্যের পর কবরখানা থেকেও কিছু ফুল পাই। ওমা, তোরা কবরখানা থেকেও ফুল আনিস? এই দেখ না, এই গোলাপের খোসগুলো আজই পার্ক সার্কাস কবরখানা থেকে এনেছি। ভালো জাতের জিনিস। ছি ছি, তোরা কবরখানার জিনিস লোককে বেচছিস? লোকে এই ফুল নিয়ে শোবার ঘর সাজাবে? আহা, তোর দরদ যে উতলে উঠল দেখছি। পার্ক স্ট্রিটের মোড়ে ট্রাফিকের সবুজ আলো আবার লাল হলো। ফুলওয়ালা দিনু দৌড়ে গেল থেমে থাকা গাড়িগুলোর সামনে। হাতের ফুলের তোড়া দুটো নাচাতে লাগলো এক একটা জানালায়। বিশেষ কেউ ফুল কিনতে চায় না এই সময়। কোচিত সিনেমা ফেরত দম্পতি কিংবা কুপথ যাত্রী মাতাল হাত বাড়িয়ে নিয়ে নেয়, তাও অনেক দরাদরি করতে হয়। দিনু রজনীগন্ধা, বেলফুলের মালা বা গোলাপের তোড়ায় দর হাঁকে যা খুশি। দরদাম করতে করতে শেষ পর্যন্ত 12 আনা 1 টাকায় নামে। রাত ঘন হয়ে এসেছে, এখন যে কোনো দাম পেলেই বেচে দেবে। গাড়িগুলো আবার চলতে শুরু করলে দিনু আবার ফিরে আসে বাস গুমটির নিচে। সেখানে গোলাপি নামের মেয়েটা একটা টুলে বসে পা দোলাচ্ছে। গোলাপির পরনে একটা সস্তা পাট সিল্কের শাড়ি, বহুকাল কাচা হয়নি সেটা, সেই রকমই একটা ব্লাউজ আর একটা রবারের চটি। গোলাপি জিজ্ঞেস করল, কী রে, একটাও গছাতে পারলি? দিনু বলল, 1 জোড়া গোড়ের মালা গেছে। তবে তো কাম ফতে করে এসেছিস। আর এই গোলাপের তোড়া দুটো আর 3 ডজন রজনীগন্ধা হলেই। এই বাসগুমটিতে বাসযাত্রীরা দাঁড়ায় না। আগে এখানে 2টি ভিখিরি পরিবার মৌরশ্রী পাট্টা গেড়েছিল। তাদের রান্নাবান্না গেরস্থালি সবই চলতো এখানে। কিছুদিন আগে তাদের উচ্ছেদ করে দিয়েছে রঘুরাম। রঘুরাম পার্ক স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত ফুটপাথ নিজের দখলে এনে ফেলেছে। এখানে কে থাকবে, কে শোবে, সবই তার নির্দেশে ঠিক হবে। ভিখিরি পরিবার দুটি রঘুরামকে 1 পয়সাও দিত না, তাই সে তাদের তাড়িয়ে দিয়ে এক চাওয়ালাকে বসিয়েছে। চাওয়ালার নাম ভিখুরাম। সে অতি নিরীহ মানুষ, কারোর সাথে পাঁচে নেই। চা ও লেরো বিস্কুট ছাড়া সে রেখেছে কিছু ছাতু ও কাঁচা লঙ্কা। রিকশাওয়ালা ও মুটেরা এসে খেয়ে যায়। বসবার টুল তার একটাই, যখন সে এসে বসে। একটা কেটলিতে চায়ের জল আর পাতা একসঙ্গে ফুটছে অনেকক্ষণ ধরে। এত রাতে আর খদ্দের পাবার সম্ভাবনা কম। 2টো লোক পার্ক স্ট্রিট ধরে হেঁটে এসে এদিকের ফুটপাথে দাঁড়ালো। প্রথমে মনে হলো তারা ট্যাক্সি খুঁজছে, কিন্তু ভাবভঙ্গি ঠিক সেরকম নয়। টেরিয়ে টেরিয়ে তাকাচ্ছে এদিকে। দিনু গোলাপির চোখের দিকে ইশারা করে বলল, যা। গোলাপি বলল, ধুর, এরা টিকবে না, মাতাল। মাতাল তো কি হয়েছে? মাতালরাই পয়সা খসায়। না ভাই, বেশি মাতালদের আমার ভয় করে। এর মধ্যে আবার ভয়ের কি আছে? ফেলো করি মাখো তেল। লোক দুটো ঘন ঘন এদিকে তাকাচ্ছে বলে গোলাপি টুল ছেড়ে উঠল। তারপর অলস গমনে
লোক দুটির কাছাকাছি গিয়ে দাঁড়ালো। গোলাপির রীতিমতন রোগা চেহারা, ভালো করে খেতে পায় না বলে পাঁজরার হাড় বেরিয়ে গেছে, তবু শাড়ির আঁচল দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে রাখে, আর একটু ঢং করার জন্য দু হাতে পাকাতে থাকে। একটি লোক মাথা হেলিয়ে জড়িত গলায় জিজ্ঞেস করে, কি যাবে? গোলাপি অন্যদিকে তাকিয়ে বলে, কেন যাব না? কতক্ষণ টাইম? কত নেবে তাই বলো না। কতক্ষণ টাইম তা বলবে তো? সারা রাত না 1 ঘন্টা? ধরো সারা রাত। 15 টাকা। জায়গা আছে? জাহাজে যেতে পারবে? খিদিরপুরে? ওরে বাবা, জাহাজে আমি যাব না। কেন? জাহাজে যেতে কি হয়েছে? যাব না বলছি তো। অপর লোকটি বেশি মাতাল। সে রীতিমতন রাগ করে বলল, কেন যাবি না রে? টাকা দেব, আলবাত যাবি। গোলাপিও রাগ করে বলল, 100 টাকা দিলেও যাব না। জাহাজে গেলে 5 জনে মিলে ছিঁড়ে খায়। 100 টাকা? তোর মতন পেতনিকে কে 100 টাকা দেবে রে? দূর হ মুখ পোড়া। চটি ফটাস ফটাস করে গোলাপি আবার ফিরে এলো ঘুমটিতে। মুখে রাগ নেই, একটু তেতো তেতো ভাব। দিনু জিজ্ঞেস করল, কি হলো না? গোলাপি মুখ ঝামটা দিয়ে বলল, দূর দূর, ওসব 420 পার্টি শুধু শুধু দর দস্তুর করে। একটু ওঠ না, বসতে দে না টুলটাতে। তুই তো একটু আগে বসেছিলি। যা যা, লালবাত্তি লালবাত্তি। গাড়িগুলো থেমেছে। দিনুকে আবার ছুটে যেতেই হলো। গোলাপি এ ফাঁকে বসে পড়ল টুলটায়। চাওয়ালা বুড়ো বসে বসে ঢুলছে। এরা না গেলে সে সব কিছু বন্ধ টন্ধ করে শুতে পারছে না। যে চাটা ফুটিয়ে ফেলেছে সেটা বিক্রি না হলে ওইটুকু ক্ষতি। গোলাপি জিজ্ঞেস করল, কি চাচা, তোমার আর খদ্দের আসবে? ঘুম চোখে চাওয়ালা কোনো উত্তর না দিয়ে শুধু হাতটা তুলে কপালে ছোঁয়ালো। এই ভঙ্গির অনেক রকম মানে হয়। রাত প্রায় 12টা। দিনু ফিরে এসে বলল, ধুর, এ ক্ষেপে আমার একটাও গেল না। তোর আর বিক্রি হবে না আজ। তুই বুঝি এখনও খদ্দের পাবি? আলবাত পাবো। এখন আর এমন কি রাত, এই তো সবে শুরু। দেখ না, বৃষ্টি আসছে। ওরকম অলক্ষণে কথা বলবি না। যা, এই যে একজন আসছে, এবার বোধহয় হয়ে যাবে। কলেজের ছেলে মনে হয়। অদূরে একটি পাতলা ছেলে এসে দাঁড়িয়েছে। বেশ ফুলবাবুর মতন সাজ, ঘন ঘন এদিক ওদিক তাকাচ্ছে। গোলাপি কাছে গিয়ে দাঁড়াতেই ছেলেটি বেশি স্মার্ট হবার চেষ্টা করে বলল, কি গো, চিনতে পারছো? গোলাপি একগাল হেসে বলল, তা চিনতে পারবো নি কেন, রোজ দেখছি। কত নেবে? তোমার সঙ্গে আর কি দরাদরি করব, 10 দিও। 10? 5-এ হয় না? 5? তাহলে কেল্লার ওপারে হিজড়েদের কাছে যাও না। ঠিক আছে ঠিক আছে, 10ই হবে। তোমার জায়গা আছে? জায়গা? বুঝেছি, জায়গা নেই। ট্যাক্সিতে উঠবে? সে পয়সা আছে তো? নাকি ময়দানে যাবে? হ্যাঁ হ্যাঁ, ময়দানেই ভালো। চলো। ছেলেটিকে পাশে নিয়ে গোলাপি বড় রাস্তা পার হলো। সবেমাত্র ময়দানের মধ্যে পা দিয়েছে, এমন সময় দূরে দেখা গেল একটি পুলিশ সেপাইকে। ছেলেটি অত্যন্ত ভয় পেয়ে কেঁপে উঠে বলল, আমি যাব না। গোলাপি তার হাত ধরে বলল, আরে চলো না, ভয় নেই, ও কিছু বলবে না। ছেলেটি তার হাত ছাড়িয়ে এক ঝটকা দিয়ে পালিয়ে গেল দৌড়ে। গোলাপি এবার বাসগুমটিতে ফিরে এসে দেখল দিনু হ্যাঁ হ্যাঁ করে হাসছে। কি হলো রে, ফসকে গেল? কী রকম দৌড়ে গেল মাইরি,
ঠিক যেন ইঁদুর। বলছি না, চুপ কর। দিনু হাসি সামলে নিয়ে বলল, সেপাই দুজন এদিকে আসছে কিন্তু। গোলাপি বলল, আসুক না, আজ 1 পয়সাও দেব না। সারাদিনে মোটে 3 টাকা রোজগার হয়েছে, এর থেকে আবার কি দেব? সিপাহী দুজন ওদের ছেড়ে এক লরিওয়ালার সঙ্গে গল্প জুড়ে দিল। দিনু চাওয়ালাকে বলল, ও চাচা, তোমার আর খদ্দের আসবে না, দাও আমাদেরই 2 কাপ চা দাও। গোলাপি বলল, আমি চা খাবো না, এত রাত্রে চা খাই না আমি। দিনু চোখ দিয়ে তাকে এক ধমক দিয়ে বলল, খা না, চা খেলে খিদে মরে, রোজগার করেছিস তো মাত্র 3 টাকা। গোলাপি বলল, আর একটা বড় খদ্দের ধরতে না পারলে। ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি নামল। আকাশটা একেবারে গম্ভীর হয়ে আছে। এই বৃষ্টি সহজে থামবে না। এই সময়কার বৃষ্টিটা বড্ড বিচ্ছিরি, ব্যবসাপাতি সব নষ্ট করে দেয়। বৃষ্টি ভিজেই দিনু 2-1 বার গেল ফুল বেচতে, কেউ নিল না। গোলাপিও বৃষ্টি ভিজে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল ল্যাম্পপোস্টের নিচে, কেউ এলো না। 2 জন লোক পাশ দিয়ে যাচ্ছিল, গোলাপি নিজে থেকেই তাদের একটু ইঙ্গিত করতে তারাই ধমকে দিল ওকে। ক্রমশ রাস্তা একেবারে জনশূন্য হয়ে এলো, গাড়িও প্রায় নেই। আর অপেক্ষা করার কোনো মানে হয় না। চায়ের শেষ বিন্দুটুকু তাড়িয়ে তাড়িয়ে খেয়ে দিনু বলল, দূর শালা, আজ দিনটা বড় লোকসান দিল, 3 ডজন ফুল বিক্রি হলো না। গোলাপি বলল, ওগুলো তো কবরখানা থেকে চুরি করে এনেছিস, ওর জন্য তো পয়সা খরচ হয়নি। দিনু বলল, তুইও তাহলে মুখ ভার করে আছিস কেন? তোরও তো বিনি পয়সার কারবার, তোকে কি পয়সা খরচ করতে হয়? গোলাপি মুখ ঝামটা দিয়ে বলল, যা না, 2 বেলা না খেতে পেলে গতরখানা টিকবে কি করে? পেয়েছিস তো 3 টাকা। 3 টাকায় খাওয়া জোটে? শুধু কি আমার একার? বাড়িতে 5খানা পেট হাঁ করে আছে। কাল রেশন তোলার শেষ দিন, অন্তত 17 টাকাও যদি জুটত। চল চল, কালকের চিন্তা কাল হবে। চাওয়ালার কাছ থেকে একটা পুঁটুলি চেয়ে এনে গোলাপি চলে গেল একটা পরিত্যক্ত ভাঙা বাড়িতে। অন্ধকারের মধ্যে বদলে নিল পোশাক। ঝ্যালমেলে সিল্কের শাড়ি ব্লাউজ ছেড়ে পরে নিল একটা মলিন সাদা শাড়ি। এ সিল্কের কাপড় পরে তো সে আর বাড়ি ফিরতে পারবে না, ওগুলো জমা থাকে চাওয়ালার কাছে। তার বস্তিতে সবাই জানে সে এক সাহেব বাড়িতে আয়ার কাজ করে, তাতেই সম্মানটুকু টিকে থাকে। চাওয়ালা চায়ের পয়সা চাইতেই দিনু একেবারে খেঁকিয়ে ওঠে, ফেলেই তো দিতে, তার আবার পয়সা কি? চাওয়ালা নিরীহ লোক, তবু সে হাত বাড়িয়ে বলে, অন্তত 5টা করে পয়সা দিয়ে যা, কাল হবে কাল হবে। গোলাপি থাকে বেলেঘাটায়, দিনু পার্ক সার্কাসে। খানিকটা পথ ওরা একসঙ্গে যাবে। দিনুর 2 হাত ভর্তি ফুল। গোলাপি জিজ্ঞেস করল, ফুলগুলো নিয়ে এখন কি করবি? দিনু অবহেলার সঙ্গে বলল, রজনীগন্ধার স্টিকগুলো কালকেও চলে যাবে, কিন্তু গোলাপগুলো তাজা থাকবে না। তুই বাড়িতে নিয়ে যাচ্ছিস কেন? কি করব, ফেলে দেব? তুই নে না। মুখ পোড়া, ফুল নিয়ে আমি কি করব? তরকারি করে খাবো নাকি? রান্না করে দেখ না, যদি খাওয়া যায়। তুই দেখগে যা। খাওয়া গেলে কি আর ফেলতাম, রোজই খেয়ে নিতাম। রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, এবার 2 জনকে দুদিকে যেতে হবে। দিনু জোর করে গোলাপির হাতে ফুলের তোড়াটা দিয়ে বলল, মাইরি, আজ তুই এটা নে। ফের ন্যাকড়া করছিস? ফুল দিয়ে আমি কি করব? বাসর ঘর সাজাবো? কত সোহাগ! তোর যা ইচ্ছে হয় করিস,
ফেলে দিতে হয়, ফেলে দিস না একটু বাদে। দিনু আর দাঁড়ালো না, নিজের রাস্তা ধরল। ফুলের তোড়াটা হাতে নিয়ে গোলাপিও হাঁটতে লাগলো অন্যদিকে। গোলাপের গন্ধের ঝাপটা এসে লাগছে তার নাকে। বাড়ির কাছাকাছি গিয়ে ফুলগুলো ফেলে দিলেই হবে। এখন বর্ণনা দিতে গেলে বলতে হয়, মধ্যরাত্রে ফুলের গুচ্ছ হাতে নিয়ে ঘ্রাণ নিচ্ছে একজন নারী। হোক না কবরখানা থেকে চুরি করা, তবু তো ফুল। হোক না না খেতে পেয়ে দেহ বিক্রি করা একজন রাস্তার মেয়ে ছেলে, তবুও তো নারী। এতক্ষণ শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প ফুল ও নারী। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।